এদের পড়াতে পারবে না, এদের শিক্ষা দিতে পারবে না, তাহলে আমাদের মেরে ফেলো। তোমাদের শিক্ষা দিতে পারবে? তাহলে এইভাবেই ওই দেশের কিছু বুদ্ধিজীবীদের আছে যারা পাক সেনাদের বাহিনী কি করেছিল 1971 সালে তাদের মেরে ফেলার জন্য বিভিন্ন শুরু করেছিল। ওই মুক্তিযুদ্ধ কয় মাস চলেছিল বলো তো? 9 মাস ধরে। যখন দেখছে যে বাঙালিকে কোনোভাবে পরাস্ত করা যাচ্ছে না, তাহলে এদেশে যারা সুশিক্ষা সম্পন্ন বুদ্ধিজীবী আছে তাদের মেরে ফেললে এ জাতি একেবারে হয়ে পড়বে, শিক্ষা পাবে না, মূর্খ হয়ে পড়বে, মেধাশূন্য হয়ে পড়বে। এবং এজন্য জাতিকে মেধাশূন্য করার জন্য ওই পাক সেনাদের বাহিনী কি করেছিল, 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত যত বুদ্ধিজীবী আছে, যেমন আইনজীবী, সাংবাদিক, তারপরে শিক্ষক, তারপরে চিকিৎসক, এরা সকলে বুদ্ধিজীবী। এদের কি করলো, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করলো। যাতে এদের হত্যা করলে তাহলে মনে হয় দেশ মেধাশূন্য হয়ে পড়বে, এ জাতিকে একেবারে হারিয়ে দেবে, তারা দখল করে নিবে। এইসব চিন্তা ভাবনা মাথায় রেখে তারা কি করলো, ওই 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সকল বুদ্ধিজীবীকে মেরে ফেললো, বাড়ি থেকে ডেকে নিয়ে মেরে ফেললো। এই যে বুদ্ধিজীবী যে দিবসটা, এই দিবসটা কবে থেকে হলো? আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে জানো? মুজিবনগর, মেহেরপুর মুজিবনগর পড়াশোনা 5ম শ্রেণীতে আছে না? হ্যাঁ, 4র্থ আর 5ম শ্রেণীতে আছে না? ওই প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী। উনি এই 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে ঘোষণা করেন। আর ঠিক তখন থেকে এই শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা 14 ডিসেম্বর হিসাবে পালন করে আসছি। বুঝতে পারছো? তাহলে আমাদের বলো তো বুদ্ধিজীবী কারা? প্রথমে আছে শিক্ষক, কারা? আইনজীবী, ডাক্তার, চিকিৎসক, সকল পেশার যারা শিক্ষিত মানুষজন আছে, যারা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারাই হলেন বুদ্ধিজীবী। তো এই দিন আমরা তাদের কিসের জন্য এই যে আলোচনা করছি, কিসের জন্য? তাদের স্মরণ করার জন্য, তাদের শ্রদ্ধা জানানোর জন্য। তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য চিন্তা করেছেন, একটা সুন্দর জাতি যাতে গঠন হয়, এজন্য একটা বাংলাদেশ উপহার দিয়েছেন। এইসব শহীদদের আমরা স্মরণ করার জন্য আজকের দিনটা আমরা দিবস হিসেবে পালন করি। আমাদের ওই 14 ডিসেম্বর, ওই 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর কতজন বুদ্ধিজীবীকে মারছিল জানো? 1070 জন বুদ্ধিজীবী। তাহলে কত চিন্তা করো। এদের বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের অন্ধকারে মেরে ফেলেছিল। তারপরে যখন 16 ডিসেম্বর যখন আমাদের বিজয় দিবস হলো, বিজয় হলো যেটি, সেই দিন তখন তাদের আত্মীয় স্বজন তাদের লাশ যে খুঁজে পেয়েছে, কখন ওই মিরপুর গণকবর আছে ওখানে খুঁজে পেয়েছে। তারপর রায়ের বাজার বদ্ধভূমির নাম শুনছো না? রায়ের বাজার বদ্ধভূমি বুদ্ধিজীবীদের একটা স্তম্ভ, ওখানে তাদের লাশ খুঁজে পেয়েছে। এভাবে ছড়ায় ছিটায় তাদের লাশ বিভিন্ন জায়গায় ছিল। এই মিরপুর ওই গণকবরটা হলো ওই বুদ্ধিজীবীদের গণকবর, আর হলো রায়ের বাজার বদ্ধভূমি, তাদের স্মৃতিচারণে ওই বদ্ধভূমিটা স্থাপন করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা একটু কিছু ভিডিও চিত্র দেখো। ঠিক আছে।